কেন্দ্র নেতৃবৃন্দ, উপস্থিত আমার সহকর্মী সাংবাদিক ভাইয়েরা, আমিও পেশায় সাংবাদিক। আমি আজকে 11 দিন যাবৎ খুবই অসুস্থ, কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার মাত্র 2টা ছেলে, একটা ছেলে বিদেশে থাকে আর এই ছেলেটা ঢাকায় থাকে রাজনীতি করে। ওর নাম আতিকুর রহমান রাসেল। 1 জুলাই 6টা 2 সময় আমাকে একবার ফোন দিয়েছিল, বলছে বাবা আমার আইডি কার্ডটা কোথায়? আমি বললাম আমার কাছে। বললো এটা আমার বড় মেয়ের কথা বললো যে ওর কাছে আপনি রেখে দিয়ে আমি নিয়ে যাব। কিছুক্ষণ পরে আমার এক জামাই ফোন দিয়েছিল যে আব্বাইরা সবাই আমাকে বাসা আসবে, আপনিও আসেন। বললাম আমি একটু শাহবাগে ব্যস্ত আছি, এরপরে আমি আসতে পারবো না। বলছে একটু দেরি হইলেও আসেন। তখন বললো যে ঠিক আছে দেখি আসবো। এরপরে কিছুক্ষণ পরে তার যে সহকর্মী যে আলামিন, ওদের সাথে কথা হয়েছে বোধহয় 10-15 মিনিট পরে রাব্বির সাথে হয়েছে। সর্বশেষ রাসেলের রুমের জনি নামে এক সহকর্মী আছে ছাত্র দলের, ওর সাথে বোধহয় চেটিকে বলছে যে আসবি, বাড়ি থেকে আসবি না। তখন বোধহয় 6টা 27 বা 28 এরকম কালকে জনি দেশের থেকে আইসা আমাকে যেটা জানাইলো, এইগুলো সর্বশেষ। এরপর তার মোবাইল বন্ধ। আমার জামাইকে বারবার ওরা ফোন দিয়েছিল, তখন মোবাইল বন্ধ। তারা ধারণা করছে যে আমরা সবাই এই বাসায় আসছি, হয়তো বা ওরা আসার জন্য তাগিদ দিবে, এই জন্য বন্ধ করে রাখছে। আমি আর ফোন টোন দিই নাই। পরের দিন আমি দেশে চলে যাব 2 তারিখে 2টার দিকে আমি তাকে ফোন দিলাম। ওর 2টা নাম্বার আছে, একটা গ্রামীণ একটা বাড়ির, 2টা নাম্বারই বন্ধ। তাই আমি হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপও বন্ধ। ওর দেখলাম ফেসবুক বন্ধ। তারপরে আমি ওর খোঁজ নেওয়ার জন্য ওর যাদের সাথে চলাফেরা করে কে ওর রুমে আছে বা কি খোঁজ নেওয়ার পরে আমার বড় মেয়ের থেকে রাব্বির নাম্বার নিলাম। রাব্বির নাম্বার নেওয়ার পরে রাব্বির তার বাসায় লোক পাঠাইছে। পাঠানোর পরে বললো যে সে তো রাত্রে বাসায় আসে নাই। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, ও 34-35 বছর বয়স, কোনোদিনই ঘরের বাইরে ঘুমায়নি বা ঢাকায় থাকলেও কোনোদিন রুমের বাইরে ঘুমায়নি। তখন আমরা একটা দুশ্চিন্তা করে গেলাম। সবার কাছে বলার পরে আমি লালবাগ থানায় একটা জিডি করছি, যে জিডি নাম্বার 80 2 তারিখে করেছি। এরপরে থেকে শুরু হয়েছে তার খোঁজাখুঁজি। এ পর্যন্ত আজকে 11 দিন আমরা কোনো সন্ধান পাইনি, সন্ধান কেউ দেয়নি। আমরা পুলিশের কাছে বারবার উচ্চ পর্যায়ে অনেকের কাছে গেছি, তারা বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় বলছে, ফলাফল শূন্য। এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারি নাই। ও তবে কালকে ও রুমের যে ছেলেটা জনি নাটোর থেকে বাড়িতে আসছে, আমার বাসায় আসছিল আমার সাথে দেখা করতে। পাশাপাশি এইখানে আলামিন আছে, আপনারা শুনতে পারবেন। ও ঈদের বাড়ি যাওয়ার 7-8 দিন আগে একটা অপরিচিত লোক, ছোট ছোট দাড়ি, হাফ শার্ট পরা, নর্মাল প্যান্ট পরা, সে নাকি ওই আলামিনের কাছে জিজ্ঞেস করছিল রাসেল সর্দারের বাসাটা কোনটা। তো ও যখন চিনতে পারে নাই তখন ও বলে নাই, বলছে আমি জানি না, আমি চিনি না, বাড়ি কোথায়, শরীয়তপুর। কিন্তু হয়তো চেনে, তারপরও বলেন। এই জন্য অপরিচিত লোক কি হয় না। কতক্ষণ পরে ও যাই রাসেল বলছে, রাসেল ভাই, রাসেল তো যদি খুঁজতো একটা লোকে। তারপরে ওরা দুজনে নিচে নেমে বাসায় থেকে আইসা পরে এই লোকটা আর পায় নাই। তাই জনি আমাকে কালকে যেটা বললো যে এই যে লোকটা খুঁজছে, এটা যদি ওই এলাকার সিসিটিভি আছে, যদি এটা চেক করা হয়, তাহলে ওই লোকটাকে তাকে শনাক্ত করা সম্ভব হবে। এবং কেন খুঁজছে সেই অপরিচিত লোকটা, এটা একটা বড় ব্যাপার। আরেকটা বিষয়, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা ঢাকাতে কাজ করেন, সেই কারণে বলছি যে ওর যে বাসার পাশের রুমে 2টা লোককে ভাড়া দিয়েছিল, সেই 2টা লোকের একটা লোকের নাম্বার জনির কাছে আছে। কয়েকদিন পরে লোক 2টা না বললে বাসা থেকে চলে গেছে গা। চলে যাওয়ার পরে ওই হোয়াটসঅ্যাপে ফোন দিছিল, ভাড়া না দিয়ে গেছে গা। পরে ফোন দিছে, ফোন করে না। ও কয়েক আত্মীয় নাকি আইন শৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তা, এটা
আমাকে জড়িয়ে জানিয়েছে কালকে রাতে। তো এই হলো আমার কাছে ওর গ্রেপ্তারের কিছুটা ক্লু। এখন সেই নাম্বার ট্র্যাকিং করলে পুলিশ হয়তো বুঝতে পারবে এই লোকটাকে, তার আত্মীয়কে, কারা এটা করতে পারে। তাছাড়া আমার ছেলে সম্পর্কে রাকিব কেন আরো স্থায়ী কমিটির সভাপতি সেক্রেটারি অন্তত 50,000 বিএনপি নেতাকর্মী জানে একটা ভদ্র ছেলে, নম্র ছেলে, জীবনে রাগ করে কথা বলতে পারে না। আমার এতক্ষণই বয়সে 35 বছরে কোনোদিন পরে আমি দেখি নাই রাগ হইতে জোরে একটা কথা বলতে, একটা অশ্লীল ভাষা বলতে। আমি রাগ দিলে কান্না করতো, আমি বলতাম চুপ থাক, তাহলে কান্না করতো। এরকম হলো। আপনারা যদি আমার ছেলের ছবিটা দেখাই, এই মোবাইলটা তো দাও, আপনারা বুঝতে পারবেন যে আমার ছেলেটা, আপনারা হয়তো অনেকে সাংবাদিকরা হয়তো ওরে দেখতে পারেন, আমি জানি না যে ওরে দেখছেন কিনা। দেখেন আমার ছেলে এরকম চেহারাবান সন্তান, আমি জানি না আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। ওর মা নাই, মা হারা সন্তান আমার। আমি জানি না আমার বাবা কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। জীবনে একটা ককটেল মারে নাই, একটা ছুরি হাতে লয় নাই, একদিন কোনো মানুষের একটা ঢিল মারে নাই। রাজনীতি করে এটা যদি অপরাধ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই। আমি কাউকে বলি না, আমি কোনো বিভ্রান্তির কোনো তথ্য দেই নাই। আমার ছেলে আজিমপুর থেকে নিখোঁজ হয়েছে, যেটা ছাত্র দলের সভাপতি বলছে 100% সত্য তথ্য দিয়েছে। আমরা বিভ্রান্তিমূলক কাউকে দোষারোপ করার জন্য বলছি না। আমি প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য, আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই। আমার ছেলে আমার বুকের মধ্যে দিবে, এইটি আমার কামনা। এর বিষয়ে আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাই না। সকলকে ধন্যবাদ। না, আমি ঢাকায় থাকি না, আমি শরীয়তপুরে সাংবাদিকতা করি। আমি সপ্তপল্লী সমাচার পত্রিকার সম্পাদক প্রকাশক। আর টিভিতে আমি 10 বছর সাংবাদিকতা করেছি। আমার নাম আবুল হোসেন সর্দার। আমার সামনে আরটিভি স্টাফ রিপোর্টার আছে, সে জানে। এছাড়া অন্য পত্রিকায় কাজ করি। আমি শরীয়তপুরে থাকি। আমি একটু কাজে আসছিলাম ঢাকায়। প্লিজ।